লাগাতার অত্যাচারের অভিযোগ, কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। 7 মাস পর সাহস পেয়ে অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। TV9 বাংলার ক্যামেরায় শ্লীলতাহানির অভিযোগ করলেন মহিলা। শুনুন কি বলছেন তিনি। অজিত মাইতি বলতেছে কি, তোমার মীমাংসা আমরা ওইখানে বসে সবাই ছিল, কষা দত্ত আরো অনেকে ছিল, মহিলা ছিল, অত লোকের সামনে আমাকে উলঙ্গ করে ছেড়ে দিল। আপনার শ্লীলতাহানি হয়? হ্যাঁ, পুরো একদম শ্লীলতাহানি করে দিয়েছে আমাকে। আপনি থানায় অভিযোগ জানাননি? হ্যাঁ, আমি জানাইনি, ওই ভয় আমি একলা ছিলাম তো আমি জানাতে পারিনি। আমি একলা হয়েছিলাম, আমার বিরুদ্ধে কেউই ছিল না, কোন মা বোনা ছিল না ওখানে যে আমাকে এত উলঙ্গ করে দিয়েছিল। ওখানটায় আমার শুধু একটা দিদি ছিল, তার বাচ্চা ছিল, তার বাচ্চাকেও মেরেছিল ওইখানটায়। তাও আমার নিজের কাকা খুড়োতো বৌমা আমাকে চুলের মুঠে ধরে মেরেছে। এমন কাজ করেছে অঞ্জলি সর্দার, তার নাম, এমন করেছে, ও মেরেছে আমাকে। কাউকে কিছু জানাতে পারেননি? কাউকে জানাতে পারিনি। আমি জানিয়েছি সিরাজকে, সিরাজের আমার মার সাথে গেছিলাম, আমার মা গেছিল, বাবা গেছিলাম ওখানে, কেউ আমার কথা নেয়নি। ওই ভাই চেপে ওই ভাই রেখে দিলাম। আর কোনোদিন আমি কাউকে বলতে পারি সালে করেছে আমাকে, মানে মুখ দেখানোর মতন না, এরকম করেছে। কোনোদিন হয় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করব। 7 মাস পর পরিস্থিতি বদলেছে, সেই পরিস্থিতি বদলানোর জন্য যেভাবে লাঠি ঝাঁটা হাতে বেরিয়ে এসছেন মহিলারা, আর সেই সময় যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন তিনিও বলছেন যে তিনি এবার মুখ খুলবেন, শঙ্কর সর্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন, সেটা TV9 বাংলাকে জানালেন। এক কথায় বললে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, জনরোষের মুখে নেতা মন্ত্রীরা। এরই মধ্যে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শাসক বিধায়ক শওকত মোল্লা। সন্দেশখালী নিয়ে যে খবর হচ্ছে বেশিরভাগই মিথ্যে। সন্দেশখালীর ঘটনায় বিজেপি সিপিএম উস্কানি দিচ্ছে, কলকাতা থেকে ভাড়া করে লোক আনা হয়েছে, এমনই মন্তব্য করলেন ক্যানিং এর বিধায়ক। যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক, 5,000, 10,000, 20,000। কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছরের একটা বিবেকের সাথে কত করুন তো আপনারা। প্রথম থেকেই বলছিল একবার শওকত বাবুকে আসতে বলুন না, জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে, সিকিউরিটি ছাড়া আসতে বলুন, শওকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে। ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী কমিশনে গিয়ে সরব তৃণমূল প্রতিনিধি দল। 2019 এবং 2021 নির্বাচনে একই ঘটনা ঘটেছিল। সরব সাংসদ সুখেন্দু শেখর। বাড়ি বাড়ি গিয়ে এই বাহিনী ভোটের আগে মানুষকে সন্ত্রস্ত করে। কমিশনকে বলেছি সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই ঢুকতে থাকি, তারা দরজায় গিয়ে কড়া নাড়ে, মানুষকে ডেকে বলে এই ঠিকমতো সব থাকবে, গণ্ডগোল যেন না হয়, ভোট যেন শান্তিপূর্ণ হয়। অর্থাৎ একটা মানুষকে টেরারাইজ করা, এটা 21 সালের বিধানসভা নির্বাচনে ওরা র্যাম্প্যান্টলি করেছে। এটা যেন এবার না হয় সেটা আমরা বলেছি। ইলেকশন কমিশন বলেছেন যে আমরা এটা যাতে না ঘটে আমরা দেখব।